This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তনিষ্ঠা, তুমি বড় খবর বললে গতকাল থেকে, ইনফ্যাক্ট গত পরশু থেকে আমরা যে খবরের দিকে ধারাবাহিকভাবে নজর রাখছি, নিঃসন্দেহে এই মুহূর্তে রাজ্যের বড় খবর। যে অভিযোগটা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে উঠেছিল যে বিতর্কিত স্যালাইন ব্যবহারেই কি এক প্রসূতির মৃত্যু হয়েছে, আরো একটা অভিযোগ উঠছে, একই ধরনের অভিযোগ উত্তরবঙ্গ থেকেও। সেখানেও কি তাহলে এই বিষ স্যালাইন ব্যবহার করা হয়েছিল, এই কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে? গত বছর মার্চ এপ্রিলে উত্তরবঙ্গ মেডিকেলে 5 প্রসূতির মৃত্যুর নেপথ্যেও কি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেট? বড় প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন এই মুহূর্তে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, একদম দেখো, উত্তরবঙ্গ মেডিকেলের যে ঘটনাগুলো সামনে আসছে এখন এবং ডাক্তাররা যা বলছেন তাতে এই কথাটা পরিষ্কার যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভাবনা চিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অবকাশ ছিল যে এই স্যালাইন, আরএল স্যালাইন, রিঞ্জাল ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি, তা স্বাস্থ্য দপ্তর স্টোরের মাধ্যমে নিয়ে এসে জেলায় জেলায় হাসপাতালগুলোতে সরবরাহ করবে কিনা। কি সেই ঘটনা? মেডিকেলের কর্তারা বলছেন গত মার্চ এপ্রিল মাসে অন্তত 5 জন প্রসূতির মৃত্যু হয়। হঠাৎ করে মৃত্যুর জেরে তারা ভাবতে শুরু করেন কেন এই মৃত্যু, ধন্দে পড়ে যান চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের টিম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়। তারপর বেশ কিছু পদক্ষেপ করা হয়, কিছু ওষুধপত্র চেঞ্জ করা হয়, আর চেঞ্জ করা হয়েছিল রিঙ্গাল ল্যাকটেট। ডাক্তাররা ক্যাটাগরিক্যালি বলছেন শুধু এই মেডিকেলে চেঞ্জ করা নয়, একটা নির্দিষ্ট প্যাটার্নের মৃত্যু। অন্য কিছু চিকিৎসা করতে গিয়ে হঠাৎ দেখা যাচ্ছে কিডনি ফেল করছে, কেন? পেছনে ওই রিঙ্গাল ল্যাকটেট কারা তৈরি করলেন? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। প্রাক্তন ডিন বলছেন শুধু তারা নন, আশেপাশে তাদের যারা সহকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করছিলেন, একই ধরনের বেশ কিছু মৃত্যুর ঘটনা যখন সামনে আসছিল, তারা টেলিফোনে সেই চিকিৎসকদের ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছিলেন অন্তত এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সেটাকে ব্যবহার না করার। মজার বিষয় হলো সেই স্যালাইন ব্যবহার বন্ধ হতেই কিন্তু প্রসূতি মৃত্যুর হার আবারও স্বাভাবিক হয়ে যায়। ফলে প্রশ্নটা তুলছেন চিকিৎসকেরাই যে এর পিছনেও কি রিঙ্গাল ল্যাকটেটেরই অবদান ছিল? উত্তরবঙ্গ মেডিকেলের সুপার সঞ্জয় মল্লিক তিনি কি বলেছেন শোনাই একবার। যখন ডেথ হয়েছিল তখন যখন আমরা করছিলাম, দেখছিলাম, তখন নানান কারণ অনেকগুলোই তো কজ হতে পারে। তার মধ্যে ইনজেকশন হচ্ছিল, স্যালাইনও ছিল। ডেটটা ওই পুজোর পরে পরে, ওই সময় ওটা দেখতে হবে, পুজোর আগে বা পরে হবে, পুজোর আগে বা পরে হবে। ওই সময়টা যখন আমাদের প্যাটার্নালিটি অনেক বেশি হচ্ছিল, আচ্ছা, পুজোর আগে বা পরে, হ্যাঁ এক্স্যাক্টলি দেখে বলতে হবে সেই সময়টাই। কিন্তু ওই কজ অফ ডেথ কেন হচ্ছিল যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এরা বললো তাহলে এটা বন্ধ করে দেখো, ওরা বললো তাহলে ওটিটা এরকম করে দেখো, তখন বলে কেউ বললো সিন্টোসিননটা, কেউ তো বুঝতে পারছে না কিসের জন্য হচ্ছে, কেউ বলছে তাহলে সিন্টোসিনন দেওয়াটা বন্ধ করো, এইটাই। ফলে আলটিমেটলি আপনারা বেশ কিছু জিনিস বন্ধ করলেন, তার মধ্যে একটা রিঙ্গাল ল্যাকটেটও বন্ধ করলেন। কি ভয়ঙ্কর তথ্য আসছে দেখুন। শুধুমাত্র যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এমনটাই কিন্তু নয়, কারণ আশেপাশের কিছু হাসপাতালে মৃত্যু হচ্ছিল রোগীদের, তারপরে এই রিঙ্গাল ল্যাকটেট বন্ধ করা হয়, জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত। আমরা একটা অ্যাসোসিয়েশন দেখছিলাম যে আমরা একটা ওই সময় একটা ডেথের হার হঠাৎ করে বেড়ে গেছিল এবং বিভিন্ন পেশেন্ট যে ডেথ হয়েছে শুধু তাই নয়, তাদের অনেককে আমরা বাঁচাতেও পেরেছি, কিন্তু হঠাৎ করে তাদের কিডনি কাজ করা বন্ধ করলো বা কোনো সেপসিস হচ্ছিল, সেটা পরবর্তীকালে আমরা রেস্ট্রিক্ট করে দেখেছি যে রিঙ্গাল ল্যাকটেটের বদলে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করে বেটার আউটকাম পেয়েছি। আশেপাশের জেলায়ও যারা রয়েছেন বা বিভিন্ন আমাদের বন্ধু তো সব জায়গাতেই রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা হয়, মত বিনিময় হয়, এমনকি যারা এনকোয়ারিতে এসছিলেন বা যারা আমরা বলেছিলাম আমরা এটা করে দেখেছি যে কিছুটা রেস্ট্রিক্ট হয়েছে, কাজেই তোমরা যদি এই ধরনের পেশেন্ট পাও এই ব্যাপারটা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করে দেখতে পারো। এই হচ্ছে তনিষ্ঠা উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্তের বক্তব্য। তিনিও বললেন, মানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার যেমন বললেন যে রিঙ্গাল ল্যাকটেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম আমরা, দিয়েছিলাম, ইনি একই কথা বললেন। অথচ তারপরেও দেখো সেই বিতর্কিত স্যালাইন রিঙ্গাল ল্যাকটেট ব্যবহার হচ্ছিল দক্ষিণবঙ্গের এই মেদিনীপুর মেডিকেল কলেজে। প্রসেনজিতের কাছে আরেকবার যাই। প্রসেনজিৎ, আমরা সাংবাদিকতা করি, আমরা কেউ বিশেষজ্ঞ নই, কিন্তু এটা তো কোইন্সিডেন্ট হতে পারে না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 5 জন প্রসূতির মৃত্যু হলো, তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ রিঙ্গাল ল্যাকটেট বন্ধ করে দিল, মৃত্যু কমে গেল।
ঠিক একই রকম ভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আশেপাশে বেশ কয়েকটা হাসপাতাল, সেখানেও রোগীদের মৃত্যু হচ্ছিল, সেখানেও এই রিঙ্গাল ল্যাকটেট মানে বিতর্কিত স্যালাইন বন্ধ হয়, পরে আর কোনো রোগীর মৃত্যু হয়নি, প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ঠিক একই ঘটনা দেখো আজকে মেদিনীপুর মেডিকেল কলেজেও, সেখানেও নাকি ওই রোগীকে এই বিতর্কিত স্যালাইন দেওয়া হয়েছিল। দেখো, কোনো কিছুর বিনিময়ে এই সংস্থা বারংবার বিতর্কের মুখে পড়েও এই সেন্ট্রাল স্টোরের মাধ্যমে সাপ্লাই করার ক্ষেত্রে বরাত কেন পাচ্ছিলেন সেটাই রহস্যের। তার কারণ কর্ণাটক এসে এখানে তদন্ত করলো, তাদের ড্রাগ কন্ট্রোল কর্তারা এসে কারখানায় অভিযান চালালেন, তারপর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘুমটা ভাঙলো। কখন ভাঙলো? যখন আমাদের রাজ্যে ইতিমধ্যে সাম্প্রতিককালে আরও একজনের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যু তো আজকের নয়। চিকিৎসকরা এই যে বক্তব্য বলছেন, যে বক্তব্য আমরা TV9 বাংলার দর্শক দেখাচ্ছি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ গত মার্চ এপ্রিলে এই ঘটনা, সেই সময় কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন। গত পুজোর সময় থেকে তারা এখানে সার্বিকভাবে রিঙ্গাল ল্যাকটেটের ব্যবহার বন্ধ করেছিলেন, তখন স্বাস্থ্য দপ্তরে ঘুম ভাঙেনি। সবে তারপর যখন এখন একজনের মৃত্যু হলো, তখন তাদের ঘুম ভাঙছে। তারা বলছেন যে এই সংস্থার নখানা যে প্রোডাক্ট যেগুলো সেন্ট্রাল স্টোরের মাধ্যমে সরবরাহ করা হয় বন্ধ করা হলো। এত দেরি কেন? এই প্রশ্নটা TV9 বাংলা একদমই তাই, একদমই। কর্ণাটকের প্রসূতির মৃত্যু, উত্তরবঙ্গে 5 জন প্রসূতির মৃত্যু, নেপথ্যে রিঙ্গাল ল্যাকটেট কিনা প্রশ্ন তুলে দিচ্ছেন বিশেষজ্ঞদের বক্তব্য। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আশেপাশে হাসপাতালে বেশ কয়েকজনের মৃত্যু, প্রাক্তন যিনি রয়েছেন ডিন, তার বক্তব্যে প্রশ্ন উঠছে যে রিঙ্গাল ল্যাকটেটের মৃত্যু কিনা। তারপরেও দক্ষিণবঙ্গের এই মেদিনীপুর মেডিকেল কলেজের ওই রিঙ্গাল ল্যাকটেট ব্যবহার করা হয়েছিল কার স্বার্থে, নেপথ্যে কে রয়েছে, কার নির্দেশে, আমরাও নজর রাখবো। বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারুইপুর, চুঁচুড়া, কালনা এই ঘটনা ঘটার পরেও, জানার পরেও হিরণময় নীরবতা। কার গাফিলতি? কত লম্বা মৃত্যু মিছিল আমরা দেখতে চাই। আমরা দাবি করছি হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। সব মিলিয়ে যা তথ্য সামনে আসে তাতে মনে হচ্ছে কারণ না কারণ এটার সঙ্গে স্বার্থ জড়িত আছে, কিন্তু কি আছে সেটা তদন্ত সাপেক্ষ।